আজকের আমি শেয়ার করব 5 মিনিটে তৈরি করে এক সপ্তাহ খেতে পারবেন তেমন একটি রেসিপি। আয়রনে ভরপুর এই রেসিপি আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু দিতে পারবেন। চায়ের সঙ্গে খেতে পারবেন, ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কাঁচকলার চিপস। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি কাঁচকলা। কাঁচকলা একটু পুরুষ্ট দিকে নিতে হবে। কাঁচকলা কিন্তু কচি কচি নিলে চিপস ভালো হয় না। তো দেখুন, যতটা সম্ভব পুরুষ্ট দেখে নেবেন, একটু মোটা দেখে নেবেন। তো দেখুন, আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে দুদিকটা কেটে নেব প্রথমে, তারপরে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, কাঁচকলা ছাড়াতে আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু কাঁচকলাটা একটা বিশেষভাবে ছাড়াতে হবে। খুব বেশি কিন্তু সাদা অংশ পর্যন্ত যাব না, মানে ভিতরের অংশে পর্যন্ত যাব না। এইভাবে একটু ভাসা ভাসা করে কাঁচকলাটাকে ছাড়িয়ে নিতে হবে, যতটা সম্ভব কম ডেপথে যাব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, একেবারে গ্রিন পার্টটা যেন না থেকে যায়। তো এইভাবে আমি কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সব কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। একটা করে কাঁচকলা আমরা ছাড়িয়ে নেব, আর সাথে সাথে কিন্তু এগুলো চিপসের মতো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, বা চিপস কাটার যে যন্ত্রটি থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এইটা দিয়ে কাটবো। তো একটা কলা ছাড়িয়ে এইভাবে প্রথমে কেটে নিতে হবে, তারপরে একইভাবে বাকি কলাগুলো কেটে নেব। তবে 3টে কলাতে কিন্তু অনেকগুলো চিপস হয়, সেইভাবে কিন্তু আপনারা কলাগুলো কাটবেন। যতটা পরিমাণ দরকার হবে সেইভাবে কেটে নেবেন। একসাথে বেশি কাটবেন না, তাহলে কি হবে, অনেক বেশি চিপস হয়ে যাবে। তো আপনাদের বাড়ি যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা করতে পারেন। দেখুন, একটা কলা থেকে কিন্তু এইরকমই এতগুলো চিপস হয়েছে, মানে চিপসের জন্য কাটা হয়েছে। একইভাবে আমি 3টে কলা এইভাবে কেটে নিয়েছি। আরও একটা কথা বলি বন্ধুরা, কলা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো দেখুন, এখন কলাগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি একটি উপকরণ মেশাবো। তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। হাফ চামচ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 3 চায়ের চামচ সর্ষের তেল দেব। হলুদ গুঁড়ো, সর্ষের তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম মসৃণ করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা কলার মধ্যে দিয়ে দেব, যে কলাগুলো আমরা চিপসের জন্য কেটে রেখেছি। এইভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে কী হবে, কলাগুলো কালো হয়ে যাবে না, খুব সুন্দরভাবে রঙটা থাকবে। তো দেখুন, আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, হাফ চামচ দিলেই কিন্তু সবগুলো কলাতে ভালোভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, এই প্রসেসটা যদি আপনারা করে নেন, কলা দুটো একসাথে চিপকে যাবে না, মানে সম্ভাবনা খুবই কম। প্রত্যেকটা কলার মধ্যে এইভাবে যদি হলুদ আর সর্ষের তেল লাগিয়ে নিই, তাহলে কী হবে, কলাগুলো যখন আমরা ভাজবো একসাথে চিপকে যাবে না। একসাথে যদি দুটো এঁটে থাকে তাহলে কি হবে, চিপসটা কিন্তু একেবারে মুচমুচে হবে না। তো সেজন্য খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চিপস যেন আলাদা আলাদা থাকে। দেখুন, এইভাবে আমি চিপসটাকে খুব সুন্দর করে হলুদ গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা চিপসে এইভাবে মাখিয়ে নিতে হবে। যখনই চিপস বানাবেন এই প্রসেসটা অবশ্য করে করবেন, বিশেষ করে কাঁচকলার ক্ষেত্রে। গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, আপনারা তো জানেন এটা ডিপ ফ্রাই করতে হবে। এক মুঠি করে কলা নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু হাই হিটে ছাড়তে হবে। ভালো করে গরম করে নেবার পরে কিন্তু কাঁচকলাগুলো দিতে হবে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিপসগুলো কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম ভাজা না হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে যে ফেনা ফেনাভাবে হয়ে গিয়েছিল তেলটা, সেই ফেনা ভাবটা কিন্তু চলে যাবে। তো এখন দেখুন অল্প অল্প বুদবুদ করছে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে দেখুন এইরকমই একদম তেলের সাথে একদম ভেসে থাকবে, আর সুন্দর রং এসে যাবে। এখন আমরা তেল ছড়িয়ে প্রথম ব্যাচটা তুলে নেব। তেলটা অবশ্য করে ঝরিয়ে নিতে হবে, আর একটা টিস্যু পেপার যে কোনো পাত্রের ওপর রেখে তার উপরে দিতে হবে। তাহলে কি হবে, টিস্যু পেপারে দিলে তেল যদি এক্সেস থাকে সোক করে নেবে, আর চিপসগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। আরও এক মুঠি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দেখুন একটার মধ্যে কিন্তু চিপকে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, আর না ছাড়াতে পারলে ওই চিপসটা আলাদা করে রেখে দেবেন। তাহলে কি হবে, অন্য চিপসগুলো নরম হয়ে যাবে না। তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, একেবারে ময়েশ্চার যেন না থাকে চিপসের মধ্যে, সেই খেয়ালটা রাখতে হবে। ময়েশ্চার থেকে গেলে কিন্তু পরে চিপসগুলো নরম হয়ে যেতে পারে। তবে কখনো নরম হয়ে গেলেও আপনারা মাইক্রোওয়েভে দিয়ে 30 সেকেন্ড দিতে পারেন বা 20 সেকেন্ড দিয়ে কিন্তু আবার গরম করে নিতে পারেন, বা আপনারা তাওয়াতেও গরম করে নিতে পারেন। একটু গরম করে নিলে আবারও কিন্তু মুচমুচে হয়ে যাবে। তবে 1 সপ্তাহের বেশি রাখার প্রয়োজন নেই, 5 মিনিট লাগে এই রান্নাটি করতে। তো দেখুন বন্ধুরা, সব চিপসগুলো একইভাবে ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাবো। এখন ভীষণ গরম আছে, একটু ঠান্ডা হতে দিই। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে, আর কতটা সুন্দর মুচমুচে হয়েছে। শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। এত সুন্দর মুচমুচে হবে আপনারা ভাবতেও পারবেন না যে কাঁচকলা চিপস এত সুন্দর মুচমুচে হয়। আপনারা কন্টেনারে করে রেখে দিতে পারেন, সপ্তাহ জুড়ে খেতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে অবশ্য করে রাখবেন, তাহলে দেখবেন 1 সপ্তাহ ধরে আপনারা চায়ের সাথে অতিথি এলেও দিতে পারবেন, নিজেদের ইচ্ছা হলেও খেতে পারবেন। আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এইরকমই চিপস, বাড়িতে যদি বানিয়ে রাখেন। তো বন্ধুরা দেখুন, সিম্পল এর টেস্টি সিম্পল একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখুন প্রথমে এইভাবে কন্টেনারে করে রেখে দিলাম। এইগুলোর মধ্যে লবণ কিছু মেশাবো না, লবণ জাতীয় কিছু। আর যেগুলো আমরা এখন খাবো সেগুলোতে লবণ দেব, চাট মশলা দেব, একটু গুঁড়ো লঙ্কা দেব। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, পছন্দ মতো মশলা দিয়ে। আপনারা গরম মশলার গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো পছন্দ মতো মশলা দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন যখন খাবেন। আর নইলে মাখিয়ে রেখে দিলে নরম হয়ে যাবে লবণ থাকলে। বর্ষার সময় এই ধরনের চিপস খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।